সুযোগ দেই, বিজয়ী করি, তারেক রহমানের হাতকে শক্তিশালী করি এবং ধানের শীষের এই এলাকার যিনি প্রার্থী হয়েছেন তিনি তো ধানের শীষের একজন প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, তাকে ভোট দিলেই এই ভোটটাই আমাদের তারেক রহমান সাহেব পাবেন। সুতরাং তারেক রহমান সাহেবকে আমাদের দেশের পরিচালনার জন্য অনেক বেশি প্রয়োজন আমি মনে করি এই মুহূর্তে। কারণ দেশে যে একটা নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকট একমাত্র দূর করেছেন তারেক রহমান। উনি যদি যথাসময়ে না আসতেন, এই দেশের নেতৃত্ব কে দিত জনগণ খুঁজে পেত না যে এই দেশের দায়িত্বটা কে গ্রহণ করবে। সুতরাং আমরা যেন হেলায় ফেলায় কোনো ভুল না করি, কারো দ্বারা প্ররোচিত হয়ে যেন আমরা আমার শক্তি, আমার যে নাগরিকত্ব অধিকার, সেই অধিকার যেন কারো দ্বারা প্ররোচিত না হয়, সেই দিকে খেয়াল রাখবেন। এবং আপনি ভোট দিবেন, আপনার পরিবারের সবাইকে বলবেন, আপনার পাড়া প্রতিবেশীকে বলবেন, আপনার বন্ধু বান্ধবকে বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন, সবাই মিলে একটা ভোট বিপ্লবের মতো করে আমরা আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করি। এই যে মনির যে উন্নয়নের কথা বলল, এই উন্নয়ন আমি করে দিব, এই উন্নয়ন আমি করে দিব। আপনাদের এই যে স্কুল, এই স্কুল খালেদা জিয়ার সময় ভবন হয়েছিল, আপনাদের হয়তো খেয়াল আছে। সুমিলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভবন এখন জরাজীর্ণ অবস্থায় আছে সম্ভবত। নতুন ভবন প্রয়োজন, হ্যাঁ, নতুন ভবন প্রয়োজন। আমি 6 মাসের মধ্যে নতুন ভবন আমি করে দিব, 6 মাসের মধ্যে। আমার কাছে বুঝে নেবেন, আমি যদি না করে দিতে পারি এই সুমিলপাড়া আর কোনোদিন আসবো না মুখ দেখাতে। আমি যদি না করে দিতে পারি এই সুমিলপাড়ায় আমি কোনোদিন আসবো না। রাজপথ ছাড়ি নাই, আমরা আছি তোমার